এখন আমরা শিখব যে কিভাবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইফ এলস স্টেটমেন্ট ইউজ করে আমরা অ্যাবসলিউট ভ্যালু বের করার একটি ছোট্ট প্রোগ্রাম করতে পারি। তো আমাদের প্রোগ্রামিং করার সময় অনেক সময় এই ধরনের ভ্যালু বের করার প্রয়োজন হতে পারে। তাছাড়া আমরা যখন কোনো বড় ধরনের প্রোগ্রাম সলভ করব তখন আমাদের প্রোগ্রামে প্রায় এই ধরনের ভ্যালু বের করার প্রয়োজন হতে পারে। তো চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করি। তো আমি অলরেডি সময় অপচয় রোধ করার জন্য প্রয়োজনীয় কোডগুলি নোটপ্যাডে লিখে রেখেছি। তো আমি এখন সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি। তো আমি নোটপ্যাডটি ওপেন করলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পূর্বের মতো একটি হেডার ফাইল আমরা ডিক্লেয়ার করেছি। দেন আমরা যে কাজটি করেছি ভয়েড মেইন দিয়ে দেন দুটি সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা একটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করেছি। আর যে ভেরিয়েবলটি আমরা ডিক্লেয়ার করেছি সেটি হচ্ছে নাম্বার নামে। আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার নামে একটি ভেরিয়েবল আমরা ডিফাইন করেছি। দেন আমরা যে কাজটি করেছি আমরা একটি প্রিন্টএফ কমান্ড ইউজ করেছি। আপনারা অলরেডি জানেন যে প্রিন্টএফ কমান্ডের কাজ কি। তো প্রিন্টএফ কমান্ড ইউজ করে জাস্ট আমরা নাম্বার ইজ এতটুকু লাইন আমরা প্রিন্ট করব প্রথমে স্ক্রিনে। দেন স্ক্রিনে এই টেক্সটটুকু প্রিন্ট আসার পরে আমরা যে কাজটি করব ইউজার একটি ভ্যালু সে ইনপুট দেবে আর এই ভ্যালুটি কম্পিউটার গ্রহণ করবে কিভাবে, সেই স্ক্যানএফ করে পার্সেন্টেজ ডি, যেহেতু আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি সেহেতু আমরা এখানে পার্সেন্টেজ ডি দিয়ে দিয়েছি। ডি দিয়ে দেন আমরা অ্যাড্রেস অফ নাম্বার অর্থাৎ যে ভ্যালুটি ইউজার ইনপুট দিবে সেটি স্টোর হবে এই নাম্বার নামক ভেরিয়েবলে। দেন আমরা যে কাজটি করেছি এখানে একটি ইফ কন্ডিশন আমরা ইউজ করেছি। আপনারা অলরেডি জানেন যে ইফ কন্ডিশন কিভাবে ব্যবহার করতে হয়, আমরা পরবর্তী লেসনে এই বিষয়ে আলোচনা করেছি। দেন ইফ দেন এখানে আমরা দেখতে পাচ্ছি কন্ডিশনটি যে নাম্বার গ্রেটার দেন 0 অর্থাৎ যে নাম্বারটি ইউজার ইনপুট দেবে সে নাম্বারের মধ্যে যে ভ্যালুটি পাওয়া যাবে সেটির সাথে তুলনা করবে সেটিকে 0-র চেয়ে বড় কিনা। যদি বড় হয় তাহলে সে প্রিন্ট করবে যে প্রিন্টএফ অ্যাবসলিউট ভ্যালু ইজ পার্সেন্টেজ ডি নাম্বার, তাহলে এই মেসেজটি সে প্রিন্ট করবে অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালু ইজ দেন নাম্বারের নামক ভ্যারিয়েবলে যে ভ্যালুটি পাবে সেটি সে প্রিন্ট করবে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপরের এই কন্ডিশনটি যদি ট্রু না হয় অর্থাৎ এই কন্ডিশনটি যদি ট্রু না হয় তাহলে সে কী করবে ইলস সে প্রিন্ট করবে আরেকটি জিনিস প্রিন্ট করবে কি অ্যাবসলিউট ভ্যালু ইজ এই মেসেজটি সে দেবে দেন পার্সেন্টেজ দি নাম্বার ইজ ইকুয়াল টু মাইনাস নাম্বার অর্থাৎ মাইনাসটি যদি ঋণাত্মক হয় তাহলে সে এটাকে ধনাত্মক করে সে প্রিন্ট করবে। জাস্ট এই কন্ডিশনটুকু আমরা এখানে অ্যাপ্লাই করেছি। তো আমরা এখন যে কাজটি করব এই প্রোগ্রামটিকে একটু রান করিয়ে দেখব। তো আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল এ চেপে কপি করলাম, হোল কোডটুকুকে কপি করে আমরা জাস্ট আমাদের মূল কম্পাইলারের ফাইলে আমরা পেস্ট করে দিচ্ছি। দেন আমরা ফাইলটিকে সেভ করলাম, সেভ বাটনে ক্লিক করছি। তো এখন আমরা যে কাজটি করব এই কোডিংগুলোকে একটু মডিফাই করব। তো আমরা একেবারে শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্টএফ, দেন এখানে আমরা একটি দা সংযুক্ত করে দিলাম। দা সংযুক্ত করে দেওয়ার পর এখন আমরা যে কাজটি করব প্রিন্টএফ দিয়ে দেন এখানে আমরা দা দিয়ে দিচ্ছি দ্য অ্যাবসলিউট ভ্যালু ইজ, দেন এখানে আমরা একটি নিউ লাইন ইউজ করব, একটি ব্যাকস্ল্যাশ ইউজ করে দেন আমরা নিউ লাইন ইউজ করব। দেন ইলস ঠিক একই রকম এখানে আমরা আরেকটি ব্যাকস্ল্যাশ দিয়ে একটি এন দিয়ে একটি নিউ লাইন ইউজ করব। আর এখানে আমরা একটু চেঞ্জ করে আমরা এখানে দা দিয়ে দিলাম দ্য অ্যাবসলিউট ভ্যালু ইজ, এরকম মেসেজ সে প্রিন্ট করবে। দেন আমাদের প্রয়োজনীয় আউটপুট দেখাবে। দেন আমরা কন্ট্রোল এস চেপে সেভ করলাম। সেভ করার পর এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের পূর্বের নিয়মে কম্পাইল করতে হবে। তো আমরা এই জাস্ট এই আইকনটিতে ক্লিক করছি কম্পাইল করার জন্য। দেন ইয়েস। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কম্পাইলিং অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, 0 এরর্স 0 ওয়ার্নিংস ডিসপ্লে করছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের একটি ইএক্সি ফাইল তৈরি করতে হবে। তো আমরা জাস্ট এই আইকনটিতে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইএক্সি ফাইলটি অলরেডি তৈরি হয়ে গিয়েছে 15.exe নামে। তো এখন আমরা যে কাজটি করব জাস্ট এক্সিকিউট করার জন্য এই আইকনটিতে আমরা ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের প্রোগ্রামটি এক্সিকিউট হয়ে গিয়েছে। তো আমাদের সামনে একটি স্ক্রিন চলে এসেছে যে দ্য নাম্বার ইজ, দেন এখন ইউজার ইনপুট দেবে। সাপোজ ইউজার ইনপুট দিল 6 ইনপুট দিয়ে সে যদি এন্টার কি প্রেস করে তাহলে দেখতে পাচ্ছি যে দ্য অ্যাবসলিউট ভ্যালু ইজ 6 অর্থাৎ 6 এর পরম মান 6ই হবে, আমরা সকলেই তা জানি। তো এখানে 6ই ডিসপ্লে করছে। দেন আমরা এন্টার কি প্রেস করে প্রোগ্রাম থেকে এক্সিট হয়ে গেলাম। দেন এখন আমরা যে কাজটি করব আরেকবার এক্সিকিউট করব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রামটি আরেকবার এক্সিকিউট হয়ে গিয়েছে। তো এখন সাপোজ কোনো ইউজার যদি -9 এখানে প্রিন্ট দেয় ইনপুট দেয়
তো এখন দেন যদি এন্টার কি প্রেস করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্য অ্যাবসোলিউট ভ্যালু ইজ 9 সে ডিসপ্লে করছে, সে কিন্তু -9 ডিসপ্লে করেনি। এটি মূলত আমাদের কোডিংয়ের কাজ, অর্থাৎ আমরা যে ভ্যালুটি আমরা যদি কোনো ঋণাত্মক ভ্যালু দেই সেটি সে ধনাত্মক আকারে সে ডিসপ্লে করবে। আমরা কিন্তু কোডিংয়ে এই জিনিসগুলি উল্লেখ করে দিয়েছি। আমরা একটু কোডিংয়ে ফিরে যাচ্ছি। আমরা এখানে দিয়ে দিয়েছি যে এই যে কমান্ডটুকু ইলস, আমরা এখানে কিন্তু এই ধরনের কন্ডিশন দিয়ে দিয়েছি, ইলস নাম্বার ইজ ইকুয়াল টু মাইনাস নাম্বার। এই কারণেই আমাদের কিন্তু এই ধরনের ভ্যালু এখানে চলে এসেছে, অর্থাৎ -9 ইনপুট দিলে আমরা 9 ইনপুট পাচ্ছি। তো এভাবে আমরা ছোট্ট একটি কোডিংয়ের মাধ্যমে আমরা অ্যাবসোলিউট ভ্যালু বের করার চমৎকার একটি প্রোগ্রাম শিখলাম। আপনারা আশা করি এর মাধ্যমে উপকৃত হবেন। ধন্যবাদ।